দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে তো পেট ভরে 2 গামলা ভাত এমনি খেয়ে ফেলা যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পটল আর বেগুনের ভর্তা করে দেখাবো। এটা এমনই একটা মজাদার ভর্তা যা একবার খেলে বারবার খেতে চাইবেন। আমি ছাদে থেকে এই বেগুনগুলা পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, আর বাসায় 3টা পটল ছিল, তাই আমি ভাবলাম এইগুলা দিয়ে আজকে ভর্তা করে ফেলি। সেই জন্য পটল আর বেগুনগুলাকে আমি পাতলা করে চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। হলুদ আর লবণ মাখিয়ে এবার আমি সরিষার তেলেই এইগুলাকে ভেজে নিচ্ছি। আর এই সরিষার তেলে ভাজার কারণে আমি কিন্তু যখন ভর্তা বানাবো তখন আলাদা কোনো সরিষার তেল ব্যবহার করব না। আর পটলগুলা বেগুনগুলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এগুলা একদম পুরোপুরি মোমের মতো নরম হয়ে যায়, যাতে মাখার সঙ্গে সঙ্গেই একদম গলে যায়। আমার পটল বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এগুলাকে মেখে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে কোনো লবণ দিচ্ছি না, কারণ বেগুন আর পটলটা ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই আমি একটু পরে চেখে টেস্ট করে তারপরে লবণ দিব। বেগুন আর পটল মাখার সময় একটু ভালোভাবে মাখতে হবে। আর বেগুনের উপরের যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি, আপনারা সেটা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর পটলগুলোকেও আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে মেখে নিতে হবে। পরে আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে, তাই আমি শেষে একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমার এই যে পটল বেগুনের ভর্তা রেডি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।